সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, মধ্যপ্রাচ্যে যতটা আরব দেশ আছে এর মধ্যে বেশিরভাগ প্রবাসীরা যত পুরাতনই হোক না কেন তারা আরবি জানা সত্ত্বেও একটা কথার কারণে অনেক কাজ থেকে তারা বাইসা গেছে, অনেক বিপদ আপদ দিয়ে বাইসা গেছে। আর সেই কথাটা হয়েছে কি জানেন? আনা আরবি মাফি মালুম, আমি আরবি বুঝি না। আপনি নতুন বিদেশে এসে থাকলে কফিলের মন কিভাবে জয় করবেন, কিভাবে আপনার বেতন বাড়াইবেন, কিভাবে আপনি আস্তে আস্তে গইরা উঠবেন এই প্রবাসে, আমার অভিজ্ঞতা থেকে কয়টা কথা শেয়ার করি। আপনি কোনো সময় আরবির সামনে বসে মোবাইলটি পাইবেন না, কফিল হোক, বস হোক, বা তাদের সামনে বসে থাকবেন না। আপনি সারাদিন কাজ করছেন, আপনার কফিলে দেখছে না, একটু সময় বসে রয়েছেন, কফিল আইসে দেখছে বসা, তখন এটা বুঝতো না সারাদিন কাজ করে শেষ করছে, এখন বসে একটু বসুক। প্রয়োজনে সারাদিনে কাজ করেন আর ফিনিশিংটা রাইখা দিয়েন, কফিল আসার সাথে সাথে কাজ শুরু করে দিবেন। বোনা এটা কাজ করতেছে, তারা কাজ করলে প্রচুর খুশি হয়। দ্বিতীয়ত, বেতন কিভাবে বাড়াইবেন? অভাব দেখাইবেন। অভাবটা কিভাবে দেখাইবেন? মাসের 20-25 তারিখ হইলে যদি আপনার যদি 30 তারিখের ভিতর টাকা না দেয়, বেতন না দেয়, 20-25 তারিখ হইলে আপনি 1-2 বার টাকা খুঁজবেন যে আমার খাবারের টাকা শেষ হয়ে গেছে, বাড়ির টাকা দেওয়া লাগবো, কিছু টাকা দেওয়া লাগবে। অভাব দেখাইবেন। আর যদি মাসের পর মাস বেতন খুঁজেন না, কারণ তারা বেতন জমাই রাখলে তারা এটা কোন বেশি জায়গা তারপরে দিতে চায় না। এমন কফিল আছে মাসের মাস খুঁজে নেওয়ার লাগে, আর যারা বেতন দেয় তারা তো ভাগ্যবালাই প্রবাসী। আরেকটা কথা, যে কোনো কাজে পারদর্শিতা দেখাইবেন না। আপনারে দিছে গাড়ি চালানোর দায়িত্ব, গাড়ি চালান। আপনারে দিছে দোকানের দায়িত্ব, দোকান চালান। আপনারা দিছে মনে করেন রঙের কাজের দায়িত্ব, মানে যেটা পারেন ওইটার গুরুত্ব দিবেন, যে কাজের লিয়ে আপনারা আনছেন বিচার দেয়া। গাড়ি চালানোর কাজ দিয়ে আপনি যদি রং করা দেখাই দেন, আপনি রং করতে পারেন, বাত্তি পাল্টানি দেখাই দিলে বাত্তি পাল্টাই দিবেন। মানে অভিজ্ঞতা যত শেয়ার করবেন বেতন বাড়তো না, কিন্তু আপনার কাজ ঠিকই করা লাগবে। আর বেশি কাজ দিলে সোজা একটা কথা আছে, ওই যে প্রথম কইলাম আনা আরবি মাফি মালুম, তাইলে আপনার নিয়ে আরেকজন বাঙালি দাঁড়ানিয়া দিয়ে বুঝাইয়া আনবো, বা একটা কাজ থেকে আপনি মুক্তি পাইবেন, বা একটা অপরাধ করে লাইছেন সোজা কইয়া দিবেন আনা আরবি মাফি মালুম। অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। আমার অভিজ্ঞতা গুলা শেয়ার করছি, যদি আপনাদের ভালো লাগে বলেন, লাইক কমেন্ট করেন। আর আপনাদের কাছে অভিজ্ঞতা থাকলে শেয়ার করে যাবেন কমেন্টে। প্রবাসী ভাই বোনেরা এগুলা থেকে কিছু শিখতে পারবো।